This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেন দিয়ে যদি মুম্বাইকে চেনা যায় তাহলে অনেকের কাছে কলকাতার পরিচয় বাস। এখনো মহানগরের সব কোনায় পৌঁছে যাওয়া যায় বাসে চেপে। শহর থেকে শহরতলিতে যাওয়ার মাধ্যমও সেই বাস। কিন্তু কবে থেকে এই যান কলকাতাবাসীর কাছে ভরসা হয়ে উঠল জানা যায়। 22শে নভেম্বর 1830 প্রথম ঘোড়ায় টানা বাস চলাচল শুরু হয় কলকাতায়। এসপ্ল্যানেড থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রথম বাস চলে। তবে যন্ত্রচালিত বাসের জন্য অপেক্ষা করতে হয় আরও প্রায় 100টা বছর। 1918-তে প্রথম বেসরকারি উদ্যোগে বাস চালু হয় কলকাতায়। আর 1922-এ মোটর চালিত যাত্রী বাস চলে মহানগরে। শুরুর দিকে অবশ্য বাসের কোনো নাম্বার ছিল না। পথের বন্ধু, চলে এসো, মেনকা, কিন্নরি এমনই সব বাহারি নামে চলত বাস। শোনা যায় ব্রিটিশ জামানায় ট্রাম ধর্মঘটের সময় বাসই হয়ে ওঠে মুশকিল আসান। সরকারি অফিসে মালপত্র নিয়ে যাওয়ার জন্য লরিতে কাঠের বেঞ্চ বসিয়ে শুরু হয় যাত্রী পরিবহন। তাতে লাভ দেখে লরি ব্যবসায়ীরা বাস ব্যবসায় মন দেন। ছাপা হয় টিকিট, যাত্রী ওঠানামার জন্য মইয়ের ব্যবস্থা হয়। আর এই লরি বাস থেকে পুরো দস্তুর বাসের বিবর্তন। ওয়ালপোর্ট কোম্পানি চলে আসে বাস ব্যবসায়। বদলে যায় বাসের কৌলিন্য। তারই ফলশ্রুতি লাল রঙের দোতলা বাস। 1926-এ দোতলা বাস চলাচল শুরু হয় কলকাতায়। লালবাজারের কাছে তৈরি হয় ডিপো। বাংলা সাহিত্য সিনেমায় বারবার উঠে এসেছে এই দোতলা বাসের প্রসঙ্গ। কলকাতায় বেড়াতে এলে মফস্বলের মানুষের লক্ষ্য থাকত একবার দোতলা বাসে চাপা। তবে বাসের রুট চালু হতে আরও কিছুটা সময় লেগে যায়। 1928-এ কলকাতায় চালু হয় বাসের রুট। সে বছরই হুগলির শ্রীরামপুর থেকে বাগবাজার পর্যন্ত 3 নম্বর রুটে বাস চলাচল শুরু করে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় শুরু হয় বাস পরিষেবা। লাভ দেখে অনেক বেসরকারি কোম্পানি বাস নামাতে থাকে। স্বাধীনতার পর 1948 সালে আসে সরকারি বাস। তৈরি হয় সিএসটিসি ও ডাব্লিউবিএসটিসি। বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট ভাড়া। এরপর 1980 সালের আসে মিনি বাস। তবে 2005 সালে বন্ধ হয়ে যায় ঐতিহ্যের ডাবল ডেকার বাস। ঘোড়ায় টানা বাসের সময় ধরলে কলকাতার প্রায় 200 বছর হতে চলল বাসের। এর মধ্যে মেট্রো রেল এসেছে অটো, টোটো, ক্যাব। এসবের ধাক্কায় বাস যেন তার রাস্তা হারিয়েছে। অভিযোগ ওঠে বাসের জন্য বাড়ছে যানজট। পরিবেশ দূষণেও তার ভূমিকা। বাস এমন একটা গাড়ি যার সামনে হাত দাঁড়ালেই দাঁড়িয়ে পড়ে। আর সেই যান এখন কলকাতার রাস্তা থেকে কার্যত উধাও হয়ে পড়েছে। যেগুলি আছে তা প্রায় ধুঁকছে। ট্রামের মতো হারিয়ে যাওয়ার আশঙ্কা, যার মারাত্মক ধাক্কা গণপরিবহনে। আম আদমির গণপরিবহন, যার ঐতিহ্য 200 বছরের, আর সেই বাস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সল্টলেক সেক্টর 5 হোক বা সাঁতরাগাছি, আবার মিল্ক কলোনি হোক বা ঠাকুরপুকুর, সর্বত্রই বাসের আকাল। শহর বা শহরতলির রাস্তায় যেগুলো চলছে সেগুলোর অবস্থাও ভয়ঙ্কর। প্রায় সব কটাই ধুঁকছে। সরকারি বা বেসরকারি অবস্থা সেই এক। সাধারণের দোহাই দিয়ে বাসের ভাড়া বাড়ছে না ঠিকই, কিন্তু বাসের সংখ্যা খুব কম হওয়ায় ক্যাব বা টোটোর উপরই নির্ভর করতে হচ্ছে মধ্যবিত্তকে। ফলে বেশি ভাড়া গুনতে হচ্ছে, মানে ঘুরপথে পকেট হালকা হচ্ছে। এবার প্রশ্ন হলো, এই অবস্থা কেন হলো? খোঁজ নিয়েছি আমরা। আজকের স্পেশালে সেই খোঁজ খবরই আপনাদের দেখাবো। বাসের দেখা নেই, আপনাদের সঙ্গে আমি মজিরা। কলকাতা হোক বা শহরতলি, কয়েক বছর আগের কথাই ভাবুন না। সরকারি বাস রাস্তায় যথেষ্ট চোখে পড়তো, আর এখন সরকারি বাস ডিপোগুলো একেবারে ফাঁকা। যে কটা বাস আছে তা চলাচলের একেবারে অযোগ্য, আর রাস্তায় তো সরকারি বাস দেখাই প্রায় মেলে না। তৃণমূল জামানায় গত কয়েক বছরে কার্যত ডুমুরের ফুলের মতো অবস্থা হয়েছে এই সরকারি বাসগুলোর। একটা পরিসংখ্যান দেখাই, তাহলে বুঝতে পারবেন সরকারি গণপরিবহন ব্যবস্থা সত্যি কতটা খারাপ জায়গায় পৌঁছেছে। খোদ পরিবহন দপ্তরের তথ্য কি বলছে দেখাবো আপনাদের। বেগওয়ালে সরকারি বাস কার্যত উধাও। কথাটা কেন বলছি আমরা? গত 7 থেকে 8 বছরে শহর শহরতলিতে শতাধিক রুটে বাস বন্ধ হয়েছে। 1 বছর আগে রোজ গড়ে 2500
বাস চলতো, আর এখন সরকারি বাস কমে দাঁড়িয়েছে 700-তে। পরিবহন দপ্তর সূত্রে এই খবরই পাচ্ছি আমরা। রাস্তায় বেরোলেন। বেসরকারি বাস নিয়ে চিন্তা ছিল, এবার সরকারি বাস রুট একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের পরিবহন দপ্তর। ইতিমধ্যেই বাসের সংখ্যা বাড়ানো হয়েছে বলে দাবি করা হলেও বাসের রুট যে বাড়ছে না সেটাও স্বীকার করছেন পরিবহন দপ্তরের কর্তারা। আর সেই কারণেই যাত্রীরাও রীতিমতো সমস্যায় পড়েছেন, কারণ একের পর এক সরকারি বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় নাজেহাল হচ্ছেন সন্ধ্যা নামতেই। আর সেই কারণে রাজ্য পরিবহন দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গোটা বিষয়গুলি ভালোভাবে পর্যালোচনা করতে, কারণ সরকারি বাস রুট বন্ধ হয়ে গেলে বা সরকারি বাস রুটগুলো একের পর এক স্তব্ধ হয়ে গেলে সংকটে পড়বে গণপরিবহন। মানে দাঁড়ালো যেটা, রাস্তায় বেরোলেন সরকারি বাস ধরবেন বলে, সময় পেরিয়ে বাস আর আসে না। পথে বেরিয়ে এমনই সরকারি বাস নিয়ে এখন এমনই অভিজ্ঞতা ভুক্তভোগীদের। কি অবস্থা, মানে বাস কি কম আছে? সংখ্যায় কম আছে, 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। সরকারি বাস কি পাওয়া যাচ্ছে? না, সরকারি বাস পাওয়া যাচ্ছে একদমই নেই। না, আগের থেকে কম মনে হচ্ছে অনেক। সরকারি বাসের কি সংখ্যা রয়েছে? সরকারি দেখা যাচ্ছে না। এখান থেকে সরকারি বাস এমনিতেই কম, তো এমনিতেই কম। এখান থেকে বোধহয় একটা গাড়ি যায় বেলা, আর কোনো সরকারি এমনি কি সরকারি বাস কি কম আছে? হ্যাঁ, সরকারি বাস কম আছে। দেখুন, 15 বছরের মেয়াদ উত্তীর্ণ বেসরকারি রুটের বাসগুলো এখন পরিবহন দপ্তরের গলার কাঁটা, যার জন্য বাসের সংকটে ভুগছে শহর থেকে শহরতলি। আর এই সংকট আরো তীব্র আকার নিচ্ছে একের পর এক সরকারি বাস রুট বন্ধ হয়ে যাওয়ায়। শুধু কি সরকারি বাস, পরিবহনে আর এক স্তম্ভ তো বেসরকারি বাস। সেই বেসরকারি বাসও তো ধুঁকছে। আবারও দেখাবো আপনাদের বেশ কয়েকটা তথ্য, তাহলে বুঝতে পারবেন কেন বেসরকারি বাসের দুর্দশার কথা বলছি। দেখুন, বিগওয়াল একটুখানি দেখাই। করোনার আগে কলকাতায় বেসরকারি বাস চলতো 4840, আর তারপর এখন বেসরকারি বাসের সংখ্যা কমে হয়েছে 3615। করোনার আগে মিনি বাসের সংখ্যা ছিল 2064, আর এখন মিনি বাসের সংখ্যা কমে 1498। পরিবহন দপ্তর সূত্রে এই খবরই পাচ্ছি আমরা। একটু খোঁজ নিলে দেখতে পারবেন যে কোভিডের আগেও যে রুটে আপনি সরকারি বাসে চেপে যেতেন, এখন দেখবেন সেই রুটে বাস আর চলছে না। সরকারি বেসরকারি বাস রুটে এমন অনেকগুলো ঘটনা রয়েছে, সেগুলো বেড়েই চলেছে দিন দিন। হয় বাসের আকাল, না হলে পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও পরিবহন দপ্তর বলছে যে ইলেকট্রিক আর ব্যাটারি চালিত সরকারি বাস গত 2 বছরে বেশ কিছু নেমেছে, কিন্তু তা যে চাহিদার তুলনায় অনেকটাই কম, সেটাও স্বীকার করছেন পরিবহন দপ্তরের কর্তারা। সরকারি বাস তো কমছেই, কিন্তু বেসরকারি বাসে কেন বন্ধ হতে বসে আছে, কি বলছেন বাস মালিকরা, শুনুন। আমাদের যে বাসটা কম তার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে দীর্ঘদিন ভাড়া বৃদ্ধি না হওয়া। তাতে হচ্ছে কি শ্রমিকদের আয় কমে যাচ্ছে, বাস বাড়লেই যে যাত্রী বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় কথা, অসম্ভব পুলিশ কেস হচ্ছে। যারা আমরা গাড়ি চালিয়ে দুমুঠো অন্য সংস্থানের ব্যবস্থা করি, তাদের পক্ষেও ভীষণ কঠিন হয়ে পড়েছে কিভাবে গাড়িটার আয় ব্যয়ের সমতা রক্ষা করব। সেক্ষেত্রে নতুন করে গাড়ি নামাতে আমাদের উৎসাহ কমে যাচ্ছে। সকলের সঙ্গে কথা বলে বাস উধাওয়ের নেপথ্যে বেশ কয়েকটা তথ্য উঠে আসছে। পর্যাপ্ত চালক না থাকা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে একাধিক বাস বসে গেছে, নয়তো বন্ধ হওয়ার পরিস্থিতি। আরও কিছু বিষয় আছে, যেমন ধরুন বিদ্যুৎ বা সিএনজি চালিত বাস নিয়ে কোনো সিদ্ধান্তে না আসায় সরকারি বাস রুট বন্ধ হয়ে যাওয়ার পিছনে রয়েছে বলেই মনে করেন পরিবহন দপ্তরের শীর্ষ কর্তাদের একাংশ। এমনকি বসে যাওয়া সরকারি বাসগুলোকে লাভজনক করে তুলতে বিভিন্ন বেসরকারি রুটের বাস মালিকদের সেগুলিকে 6 মাসের জন্য লিজেও দেওয়া হয়। অভিযোগ, লিজ বাবদ যে টাকা বেসরকারি বাসের মালিকদের মাস পিছু দেওয়ার কথা পরিবহন দপ্তরকে, সেটা এতটাই বেশি যে গোটা পরিকল্পনাটাই এখন ব্যর্থ হওয়ার পথে। আর তার ফলে রাস্তায় বেরিয়ে সরকারি বাসে নাগালই পাচ্ছেন না আমি, আপনি, আমরা সকলেই। বাড়ছে ভোগান্তি। প্রথমে লাভজনক বাস রুটগুলো বিক্রি করে দিয়েছে, এখন হচ্ছে সরকার বাসসহ বাসের রুটগুলোকে বিক্রি করে দিচ্ছে। আগে 2500 বাস চলতো, এখন এসে 700-তে, এবং একই নীতি যদি চলতে থাকে এই 700টা বাসের যে রুট, সেই রুটেও সরকারি বাস বন্ধ হয়ে যাবে।
সরকার এখন কিছু আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাস কতটা বাস্তব তা আমাদের কাছে পরিষ্কার না। খুব কম, চোখে পড়ে না, সেরকম চোখে পড়ে না, খুবই খারাপ অবস্থা। না 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 সেরকম নেই। হ্যাঁ অবশ্যই। সরকারি বাস যেমন উধাও হয়ে যাচ্ছে, বেসরকারি বাসও তো ঢুকছে। বাস তুলে নেওয়ার নেপথ্যে বাস মালিকদের মুখে যেমন ভাড়া বাড়ানোর বিষয় রয়েছে, তেমনই আসছে কমিশন প্রসঙ্গ। রেশারেশির জেরে দুর্ঘটনার পিছনে উঠে আসছে এই কমিশনের কথা। এক নজরে দেখে নিই কমিশন পদ্ধতি কিভাবে চলছে এ রাজ্যে। দেখাই আপনাদের, তথ্য দিই আপনাদের। দেখুন, দু দরজা থাকাকালীন অবস্থায় আর এক দরজা থাকাকালীন অবস্থায়, মানে বাসের ক্ষেত্রে। এবার সেক্ষেত্রে কি হতো, যখন দু দরজা ছিল একটা বাসের মধ্যে, তখন নিয়ম ছিল চালক পাবে 12%, প্রথম কন্ডাক্টর আর দ্বিতীয় কন্ডাক্টর দুজনে মিলে পাবে 12%, মানে 24% মোট পাবে। আর এখন যখন এই দু দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এক দরজার ক্ষেত্রে, তখন চালক পাবে 15% এবং একজন কন্ডাক্টর তিনি পাবেন 9%। এরকমই একটা ভাগ ছিল। আসলে মাসের শেষে এই চালক কন্ডাক্টরদের বেতন নয়, বাস শিল্পে চালু হয়েছে কমিশন প্রথা। আর এই যে দুটো বাসের মধ্যে রেশারেশি এবং গতকালও আমরা দেখলাম ভয়ঙ্কর একটা ঘটনা, এর পেছনে কিন্তু কারণ হচ্ছে এই কমিশন। এমন অভিযোগ বারবার উঠে আসে। প্রশ্ন উঠেছে যে তা সত্ত্বেও কখনো কোনো সরকারই কেন কমিশন প্রথা তুলে দেওয়ার চেষ্টা করে না। পরিবহন দপ্তর সূত্রে খবর, বাম আমলে 2002 সালে একবার এই চেষ্টা হয়েছিল। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরপরই ফের আরেকবার চেষ্টা হয়, কিন্তু বেসরকারি বাসে কমিশন প্রথা রয়ে গিয়েছে একই বিন্দুতে। পাশাপাশি বাস উঠে যাওয়ার নেপথ্যে আরও একটা বিষয় উঠে আসছে, তা হলো ভাড়া। বাস মালিকদের অভিযোগ যে তেল খরচ অনেক বেড়ে গেলেও ভাড়া কিন্তু বাড়েনি। ভাড়া বাড়ানোর ব্যাপারে চুপ পরিবহন দপ্তর, তাই নতুন বাস নামাতে আগ্রহ হারাচ্ছে অনেকে। বাসের ভাড়া না বাড়ালে বাস শিল্পের ক্ষতি হচ্ছে। নতুন ছেলেরা এই বাস ব্যবসায় আগ্রহী হচ্ছেন না, শ্রমিকরা কর্মবিমুখ হচ্ছেন, তারা এখানে কাজ করতে চাইছেন না, কারণ সব জিনিসের দাম বাড়ছে, বাসের তার রোজগার বাড়ছে না। এই কারণগুলো তো দারুণভাবে বাস শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। এটা সত্যি জনমুখী একটা সিদ্ধান্ত, প্রত্যেক সরকারই এ ধরনের কথা বলে থাকে, এক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ভাড়া না বাড়ালে বাস চালানো সত্যি মুশকিল বাস মালিকদের জন্য। বেসরকারি বাস মালিকদের একাংশের আশঙ্কা যে এভাবে চলতে থাকলে আগামী বছরের মার্চের মধ্যে কলকাতা শহর থেকে উধাও হয়ে যাবে 1200, মানে আরো 1200-র বেশি বাস। ধরুন একটি বাস চললে তাতে যদি 100 যাত্রী হয়, মানে একটা বাসের মধ্যে, তাহলে সেখান থেকে কর্মসংস্থান হয় দুজনের। কেন এই কথাটা বলছি, একজন চালক আর একজন কন্ডাক্টর। আর ওই 100 যাত্রী যদি আমরা এইভাবে ভাবি যে ওই 100 জন যাত্রী অটোতে করে যাবেন, তাহলে ধরুন অন্তত পক্ষে 20টা অটো দরকার হবে, অন্তত পক্ষে কমপক্ষে, তাহলে 20 জনের কর্মসংস্থান হবে। প্রশ্ন উঠেছে, এটাই কি সরকারি নীতি, যার জন্য রাস্তায় বেরিয়ে হয়রানিতে পড়ছেন সাধারণ মানুষ, মানে আমি আপনি? আরও একটা বিষয় উঠে আসছে, তা হলো ভাড়া না বাড়ানোর যে জনমোহিনী নীতি সরকার নিয়েছে, তার ফলে কি বাস উঠে যাচ্ছে আর রাস্তায় বেরিয়ে সম্বল হয়রানি? উবের শাটেলের নাম করে প্রচুর কন্ট্রাক্ট ক্যারেজ নাম বলছেন, কিন্তু স্টেজ ক্যারেজ পাঠাচ্ছেন যেখানে ভাড়া অনেক বেশি। তাহলে গণপরিবহনের মানুষের খরচ তো বেড়ে যাবে। 700-800 উবের যদি এসে যায় উইদিন 2 to 3 months, তাহলে পরে বাস অনেক থাকবে রাস্তায়, কিন্তু সাধারণ মানুষ সেই বাসের সুবিধা নিতে পারবেন না। যা যা তথ্য দিলাম, যা চিত্র উঠে এলো, তার সারাংশ কি? বাংলায় গণপরিবহন সংকটে, অথচ ভিন রাজ্যের দিকে যদি তাকাই আমরা, মানে দিল্লি, কর্ণাটক বা তেলেঙ্গানা, সেখানে সরকারি বাসে একেবারে বিনামূল্যে যাতায়াত করেন মহিলারা। দিল্লিতে মহিলাদের মেট্রো সফর বিনামূল্যে করা যায় কিনা তা নিয়ে রীতিমতো পরামর্শ চেয়েছে প্রশাসন। আর সেখানে বাংলায় সরকারি বাস বেসরকারি বাস যে কোমায় চলে যাওয়ার পরিস্থিতি। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই বিরোধীরা বেধার সুযোগও ছাড়ছে না সরকারকে। কি করে থাকবে তাহলে নেতাদের বাসগুলো চলবে কি করে? বাস চালানোর যে ইনফ্রাস্ট্রাকচার, বাস চালানোর যে খরচ,
সেই খরচটাও সরকারের পকেটে নেই। আজকে সরকারের ভাঁড়ে মা ভবানী। গণপরিবহন বলে কিছু নেই, ফলে গণপরিবহনে যে কম পয়সায় যাওয়া যাবে তার কোনো সুযোগ নেই। আগে ছাত্রছাত্রীদের কনসেশন ছিল, এখন কনসেশন দেবে সরকারি বাস নেই। 750 বাস বন্ধ হবে কয়েক মাসের মধ্যে। সরকার কোনো তাবুত্তাব নেই, শুধু লুট করতে পারলেই চলবে, আর কোনো দায়িত্ব নেই। যেখানে প্যাসেঞ্জার হয় না এবং প্যাসেঞ্জার ফুয়েল কষ্ট তোলা যায় না, সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় বাস তো বন্ধ হয়েছে। সরকারি বাস আরও বেশি কলকাতায় আনার জন্য আমাদের প্রস্তুতি থাকছে। রাজ্যের পরিবহন মন্ত্রী আশ্বাস দিলেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। আজ তো আবারও বৈঠকও হচ্ছে, সেখানে কি হয় চাপানুতর চলবে এবং সেদিকেও আমাদের নজর থাকবে। আর তার ফাঁকে রাস্তা থেকে উধা হয়ে যাবে একটার পর একটা বাস, আর বাস না পেয়ে বাধ্য হয়ে অন্য গাড়িতে উঠতে বাধ্য হবেন আমি আপনি। ততক্ষণে পকেট ফাঁকা। যতদিন না এভাবে পথের রোগ সারবে আমরা কিন্তু নজর রেখে যাব আর এই প্রশ্নগুলো তুলে যাব। স্পেশাল লাইনে আরো অনেক তথ্য থাকবে, এরকম আরো অনেক এপিসোড রয়েছে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল।